গুড মর্নিং বন্ধুরা। মনটা খুবই খারাপ, আর কদিন পরে মানি চলে যাচ্ছে। একদম ভালো লাগছে না, মনটা খুব খারাপ। আবার ও চলে যাবে কত দূরে, অনেক দূরে চলে যাবে, আর আমি আবার এখানে একা হয়ে যাব। সেই জন্য মনটা প্রচণ্ড খারাপ, একদম ভালো লাগছে না। এই আজকে চাদর কাচলাম, এই চাদরগুলো কাচলাম। মনটা একদম ভালো নেই গো বন্ধুরা। সামনের সপ্তাহে আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। দেখো কোকিলের ডাক ভেসে আসছে। আজকে তো শিবরাত্রি, তাই না? এই যে মালা বসে গেছে, এখানে ফুল বসে গেছে। মানে ট্রেন সকালে থাকবে, সেই জন্য সেদিনকে সেদিনকে 2টোর সময় উঠে রান্না করব। মানিককে সমস্ত ভাগে ভাগে রান্না করে দেবো, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার। ট্রেনে খাবে তো, সেজন্য দেখো কি সুন্দর কোকিল ডাকছে। এই বসন্তকালটা খুব ভালো লাগে। তখন মানির ডাক শুনবো না, তখন মানি মামা করবে না, তখন কোকিলের ডাক শুনবো। মানি আবার মানির জীবনে ফিরে যাবে। কাজকর্ম, প্রচুর কাজ করতে হয়, জানো তোমরা যারা বাইরে থাকে তাদের প্রচুর কাজ করতে হয়। মানি আবার সমস্ত কাজ করবে, অফিসের কাজ, নিজের কাজ। তখন না বেশি ফোন করতে পারে না। যদি আমি ফোন করি, বলে মা বাসন মাজছি, দাঁড়াও পরে ফোন করছি, এসব বলে। যারা বাইরে থাকে সেসব মারা তো জানোই যে তাদের ছেলে মেয়েদের কত কষ্ট হয় বাইরে থাকলে, কাজ করা, নিজের কাজ করা। একদমই ভালো লাগছে না। যখন ভাবছি মানি চলে যাবে, ঘর মানি যখন মানি লাগেজ সব গোছাচ্ছি, তখন না বুকটা একদম মানে কি কষ্ট হচ্ছে, একদম ভালো লাগছে না গো। তাও তোমাদের কাছে কথা বলি, আমার তো নিজের বলতে কেউ নেই। আমি হাজব্যান্ডের সাথে সেভাবে কথা বলি না, যে নিজের কষ্টের কথা যে কাউকে বলবো সেটা বলতে পারি না। তোমাদেরকে বললাম, তোমাদের কাছে শেয়ার করলাম।